বড় বিপদে আছি। বিপদটা হলো, দুনিয়াতে আমি মনে হয় সব মানুষের স্বপ্ন একাই দেখি। প্রতিদিন আমি স্বপ্ন দেখছি, কখনো ভালো, কখনো খারাপ, কখনো কি দেখি নিজেও বুঝি না। মানে উনি প্রতিদিন স্বপ্নের ডিলার নিয়ে বসছেন মনে হয়। দুনিয়াতে যা স্বপ্ন আমি দেখি আর মনে হয় কেউ দেখে না, সব স্বপ্ন আমি দেখি। লিখছেন, ভাইয়ের নাম হচ্ছে ইয়াসির। আচ্ছা, আজকে স্বপ্ন নিয়ে আপনাদের কয়েকটি কথা বলবো, যে কোন স্বপ্ন মানুষ আসলে কেন দেখে, এবং যে স্বপ্নগুলো আপনারা দেখেন এই স্বপ্নগুলোর ব্যাখ্যা আপনি কি ধারণা করবেন বা ধরবেন। স্বপ্ন নিয়ে স্পেসিফিক কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব, এবং এগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এই কনফিউশনে আর পড়বেন না যে কোন স্বপ্ন। কখন আপনি স্বপ্নে দেখছেন সাপ আপনার দিকে তেড়ে আসছে, কখনো দেখছেন কুকুর আপনাকে কামড়াতে আসছে, কখনো আপনি স্বপ্নে দেখছেন যে রাত্রিবেলায় আপনার দরজায় কেউ ধাক্কা মারতেছে, স্বপ্নে দেখছেন আপনি যে আকাশ থেকে উড়ে উড়ে আপনি নিচে পড়ে যাচ্ছেন, আবার স্বপ্ন দেখছেন যে আপনি রাত্রিবেলায় পেট ভরে খাচ্ছেন, একটা ছাগল একাই খেয়ে ফেলতেছেন, ঘুম থেকে উঠে দেখছেন ছাগল না বালিশ কামড়ায় ধরে রয়েছেন। নানান স্বপ্ন নানানভাবে। আবার কখনো কখনো তো স্বপ্ন দোষ হয় মানুষের। এই যে স্বপ্নগুলো কেন দেখে মানুষ? স্বপ্ন হচ্ছে তিন ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বপ্নগুলো তিনিই দেখান, কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে, কিছু স্বপ্ন আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ সুসংবাদের জন্য দেখান না। এটাকে হাদিসুন নাফস বলা হয়, কল্পনাপ্রসূত স্বপ্ন মানুষ দেখে থাকে। আর তিন নম্বর হচ্ছে কিছু স্বপ্ন মানুষ শয়তানের পক্ষ থেকে দেখে থাকে। এক নম্বর এমন স্বপ্ন যা আপনার কল্পনা থেকে আসে, এটাকে আরবিতে বলা হয় হাদিসুন নাফস। এটা আপনার কল্পনা শক্তি থেকে আসে। সারাদিন আপনি পালসার হোন্ডা নিয়ে ভাবতেছেন, সারাদিন আপনি রেঞ্জ রোভার অথবা আপনি লাম্বরগিনি নিয়ে ভাবতেছেন, সারাক্ষণ আপনার ধ্যান জ্ঞান খালি হোন্ডা নিয়ে, ধ্যান জ্ঞান একটা মেয়ে নিয়ে, ধ্যান জ্ঞান একটা গাড়ি নিয়ে। আপনি ঘুমিয়েছেন, দেখবেন কল্পনায় ওটা চলে এসেছে এবং স্বপ্নে আপনি ওটা দেখছেন যে আপনি চালাচ্ছেন। এরকমই তো অনেক সময় হয়। মানে যেটা আপনি সারাদিন বেশি ভাবেন, এটা কিন্তু মানুষ স্বপ্নের মধ্যে দেখে। তো এই ধরনের স্বপ্নগুলো সাধারণত ঘুম থেকে যখন আপনি উঠবেন দেখবেন অনেক সময় মনে থাকে না কেন দেখলেন, কি কারণে দেখলেন, কিসের জন্য দেখলেন। এগুলো নিয়ে খুব বেশি ফিকির করবেন না, চিন্তা করবেন না, মাথা ঘামাবেন না। নাম্বার ওয়ান। তো হাদিসুন নাফস, যেটা কল্পনাপ্রসূত, যেটা মানুষ দেখে দেখে হচ্ছে আপনার ইয়া করে কি বলে, সারাদিন যেটা ভাবে সে সেটা দেখে, এটা নিয়ে চিন্তার কারণ নাই। দুই নম্বর আল হলুম। হলুম হচ্ছে অশুভ স্বপ্ন, যাকে আমরা দুঃস্বপ্ন বলে থাকি। এটা শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, অনেক সময় বজ্জিনের আসরের কারণে হয়ে থাকে, অনেক সময় শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়ে থাকে। এই অশুভ স্বপ্নগুলো আপনাকে অনেক সময় কষ্ট দিতে চায়, জ্বালাতন করতে চায়, আপনাকে অস্থির বা ডিপ্রেশনে নিয়ে যেতে চায়। এরকম যদি হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুঃস্বপ্ন যখন তুমি দেখবা তখন কাউকে এটা শেয়ার করবে না এবং মানুষকে বলবেন না। কেন? কারণ শয়তান আপনাকে বোকা বানাচ্ছেন। এক লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম আমার মাথা কেটে ফেলা হয়েছে এবং মানুষ আমার মাথা নিয়ে পা দিয়ে লাথি মারছে এবং গড়াগড়ি করতেছে আমার মাথা নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই স্বপ্নটা আর কারোর সাথে শেয়ার করবে না, কারণ শয়তান তোমাকে বোকা বানাচ্ছে। এই জন্য দুঃস্বপ্ন যখন দেখবেন, শোয়া থাকলে আপনি জাগ্রত হয়েছেন, বাম দিকে থুতু নিক্ষেপ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন। পার্শ্ব যদি ডান কাত হয়ে থাকেন বাম কাত, বাম কাত হয়ে থাকলে ডান কাত হয়ে যান, এবং আপনি উঠে কতক্ষণ বসে থাকেন, ঘুমানোর আগে উজু করে নেবেন, ডান কাত হয়ে শোবেন, তাহলে এই ধরনের স্বপ্নগুলো দেখবেন না। আর তিন নম্বর, এই স্বপ্ন হচ্ছে রুইয়া, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটাকে মুবাশশিরাতও বলা হয়ে থাকে, যে সুসংবাদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে দেখলেন কি, যে তিনি কোরবানি করছেন, পরবর্তীতে তিনি কোরবানির জন্য নিয়ে গেছেন। এটা নবীদের স্বপ্ন, এগুলো হচ্ছে সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন তিনি কাবার পাশে তাওয়াফ করছেন, তার মানে আল্লাহ তাআলা তাকে দিয়ে কাবা তাওয়াফ করাতে চাচ্ছেন। এগুলো আদেশ, এগুলো সত্য। তো আপনার কাছে এরকম কিছু স্বপ্ন আসবে যেগুলো সরাসরি স্পষ্ট কোনো ঘটনা, যেই ঘটনাগুলো আপনাকে আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে হয়তো বা এই কাজটা তুমি করো। এর মানে এই না যে আপনার সন্তানকে আপনি দেখছেন কোরবানি করছেন, আপনি জবাই করে ফেলেন, নাউযুবিল্লাহ। এগুলো কিন্তু না, এগুলো না। আপনার স্বপ্ন এগুলো সত্য না, হয়তো আল্লাহ তাআলা একটা বোঝাচ্ছেন, আপনি বুঝছেন আর একটা। কখনো কখনো সাংকেতিক কিছু বিষয় আপনার কাছে আসবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছিলেন চিকন শীষ, তারপরে হচ্ছে স্বপ্নে দেখেছিলেন মোটা গাভী, স্বপ্নে দেখেছিলেন গাছের পাতা। এগুলো দিয়ে বোঝানো হয়েছিল 1 বছরের পানি, 1 বছরের শস্য। মোটা গাভী দ্বারা বোঝানো হয়েছিল যে ফসল ফলাদির ব্যাপক উন্নতি।
এখন ওই স্বপ্ন ব্যাখ্যা বোঝার জন্য এটা তো আপনি আমি সবসময় পারবো না ভাই। এই জন্য ভালো স্বপ্ন দেখলে ধারণা করবেন আল্লাহর পক্ষ থেকে, আর খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। কল্পনাপ্রসূত কোনো স্বপ্ন যদি দেখেন, এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করবেন না, এগুলো নিয়ে পেরেশান হবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন।